আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা অটোক্যাড সফটওয়্যারটির মধ্যে নকশা ইনসার্ট করতে পারবো এবং সেই নকশা থেকে কিভাবে আমরা সঠিকভাবে জমির পরিমাণ বের করতে পারবো। তো তার জন্য প্রথমেই আমাদেরকে সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি সফটওয়্যারটি ওপেন করে ফেললাম। তো তারপর ওপেন করার পর আমরা আমাদের প্রাথমিক যে কাজগুলো আছে সেই প্রাথমিক কাজগুলো সম্পন্ন করে ফেলবো। ইউএন ইন্টার, তারপর এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে দিলাম, 0 ফুট 0 ইঞ্চি, এখানে ইঞ্চি থাকবে, তারপর ওকে, তারপর এখানে ডি লিখে এন্টার দিলাম। তারপর এখানে মডিফাই গিয়ে আমাদের প্রাথমিক কাজগুলো সমাপ্ত করে ফেলবো। প্রাইমারি ইউনিটসে গিয়ে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং 0 ফুট 0 ইঞ্চি, তারপর এখানে আমরা টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আইএসও স্ট্যান্ডার্ড, আর এখান থেকে আমরা যে কোনো একটি সংখ্যা এখানে বসিয়ে দিলেই হবে, বাস। ওকে, তারপরে আমরা ওকেতে ক্লিক করলাম, ক্লোজ দিলাম। তো এখন আমরা আমাদের অটোক্যাড সফটওয়্যারটির যে ওয়ার্ক স্পেস আছে সেই ওয়ার্ক স্পেসটিকে কাজের যোগ্য করে তুলে ফেললাম। এখন আমরা আমাদের যে মূল কাজ নকশা ওপেন করা সেটা আমরা এখন করব। তো নকশা ওপেন করার জন্য প্রথমে আপনাকে ইনসার্টে যেতে হবে, ইনসার্টে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট থেকে এই যে রাস্টার ইমেজ, এখান থেকে ইনসার্ট থেকে আপনি রাস্টার ইমেজ রেফারেন্স, সেখানে আপনি ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি বক্স ওপেন হবে। অর্থাৎ এখানে আপনাকে সরাসরি ফোল্ডারে নিয়ে যাবে যে আপনি কোন ফোল্ডারে আপনি আপনার নকশাটি রেখেছেন, সেই ফোল্ডারের মধ্যে আপনাকে এখান থেকে যেতে হবে। তো আপনি আপনার কম্পিউটারের সবগুলো অপশন আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কোন জায়গার মধ্যে আপনার নকশাটি আপনি রেখেছেন। তো আমি এখান থেকে যেখানে আপনার নকশাটি আমি রেখেছিলাম সেখানে আমি যাচ্ছি। তো আমি এই ফোল্ডারটির মধ্যে আমি আমার নকশাগুলো রেখেছিলাম, এই যে দেখুন এখানে অনেকগুলো নকশা এখানে আছে। তো আমি এখান থেকে যে কোনো একটি নকশা আমি এখানে ওপেন করব। তো এখানে আমি প্রথমে এই যে 1 নম্বর যে নকশাটি আছে এটি আমি ওপেন করব। ওপেন করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখানে দেখুন সাইডে আপনার ওপেন হবে নকশাটি, এটি কিন্তু আপনাকে একটা সিগন্যাল আপনাকে দেখাচ্ছে যে প্রিভিউটি আপনাকে এখানে দেখাচ্ছে যে আপনার প্রিভিউটি কিরকম হবে। তো এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে অন্য আরেকটি বক্স ওপেন হবে। তো এই বক্সটির মধ্যে আমাদের যে স্কেলের যে মান, সেই স্কেলের মানটি আমরা এখানে দিয়ে দিব। আমাদের এই বক্সটির মধ্যে এক্স মানে অতিরিক্ত কোনো কাজ নেই। এখানে আমরা শুধুমাত্র এই যে মাঝখানের যেই স্কেল আছে সেই স্কেলের মধ্যে যে টিক চিহ্নটি আছে, স্কেলের নিচে স্পেসিফাই অন স্ক্রিন, এখান থেকে আমরা টিক চিহ্নটি উঠিয়ে দিব। টিক চিহ্নটি উঠিয়ে দেওয়ার পর তারপর আমরা আমাদের যে নকশাটি ওপেন করতেছি সেই নকশাটির মধ্যে লেখা আছে যে স্কেল কত ইঞ্চি সমান সমান 1 মাইল। অর্থাৎ যেই নকশাটি আমরা ওপেন করব সেই নকশাটির মধ্যে যদি লেখা থাকে স্কেল 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, তো সেই ক্ষেত্রে নকশার 1 ইঞ্চি সরেজমিনে হবে 3960 ইঞ্চি। আমাদের যে নকশাটি আমরা ওপেন করতেছি সেটি 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, এজন্য আমরা এখান থেকে 3960, এই 3960 আমরা লিখে দিলাম। অর্থাৎ নকশার 1 ইঞ্চি সরেজমিনে 3960 ইঞ্চি, অর্থাৎ নকশার 1 ইঞ্চির পরিমাণ সরেজমিনে কত হবে সেটি আমাদের এখানে লিখে দিতে হবে। তো আমরা যদি চাই যে এখানে না, আমরা এখানে ইঞ্চির পরিবর্তে ফুট লিখে দিব, সেটিও কিন্তু আমরা এখানে করতে পারবো। অর্থাৎ 3960 ইঞ্চিতে যত ফুট হবে সেটিও কিন্তু আমরা এখান থেকে লিখে দিতে পারবো। মনে করুন যে এখানে 330 ফিট, তো এখানে 330 ফিট যদি আমরা দিতে চাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে ফিটের চিহ্ন আমাদেরকে দিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু এখানে ফিটের চিহ্ন দিয়ে দিলাম। যদি আমি ফিটের চিহ্ন দেই তাহলে আমি এখানে ফুট উল্লেখ করতে পারবো। এছাড়া আপনাকে এখানে ইঞ্চি উল্লেখ করে দিতে হবে যে আপনার নকশার 1 ইঞ্চি সরেজমিনে কত ইঞ্চি। যেহেতু আমাদের প্রথমে যে ইউনিট সেটআপ, সেই ইউনিট সেটআপের মধ্যে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিয়ে এসেছিলাম, সেজন্য আমাদের এখানে ইঞ্চি দিতে হবে যদি আমরা ফুটের চিহ্ন না দিই। তো আমরা যেহেতু এখানে ফুটের চিহ্ন দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওকে দিলেও কিন্তু আমাদের নকশাটি ওপেন হয়ে যাবে। এই যে দেখুন নকশাটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনি যে কোনো একটি পয়েন্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে নকশাটি দেখার জন্য। নকশাটি ওপেন হয়ে গেছে কিন্তু আপনি নকশাটি দেখতে পাচ্ছেন না, এই নকশাটি দেখার জন্য আপনাকে যে কোনো একটি পয়েন্টে আপনি ক্লিক করতে হবে। আমি এখানে এই যে এই জায়গার মধ্যে আপনি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন যে আপনার এই পয়েন্ট অনুসারে আপনার নকশাটি ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এখন আপনি নকশাটি ওপেন হওয়ার পর, নকশাটি ওপেন হয়েছে কত ইঞ্চিতে, নকশাটি ওপেন হয়েছে আপনার 3960 ইঞ্চি। আর আপনার যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লের স্ক্রিনের সাইজ কত, ডিসপ্লের স্ক্রিনের সাইজ হলো আপনার হয়তো 14 ইঞ্চি 16 ইঞ্চি বা এর চেয়ে একটু কম বেশি। কিন্তু আপনার এই 14 ইঞ্চি বা 16 ইঞ্চির মধ্যে 3960 ইঞ্চি এটি কিভাবে দেখা যাবে? তো এটি দেখার জন্য আপনাকে জুম অল করতে হবে। তো আমরা জুম অল করব। জুম অল করার জন্য আপনাকে জেড ইন্টার এ ইন্টার, জেড ইন্টার এ ইন্টার ক্লিক করলাম। এই যে দেখুন আমাদের যে নকশাটি আছে সেই নকশাটি কিন্তু আমরা পুরোটা নকশা কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। তো
তো এখানে যখন জুম অল করবেন তখন আপনি পুরোটা নকশা দেখতে পারবেন, আর যদি জুম অল না করেন তো সেই ক্ষেত্রে আপনি পুরোটা নকশা একসাথে দেখতে পারবেন না। তো এখানে দেখুন আমি যে বলেছিলাম স্কেল 16 ইঞ্চি সমান সমান 1 মাইল, এটি কিন্তু এখানে লেখা আছে। স্কেল 16 ইঞ্চি সমান সমান 1 মাইল হলে আপনার নকশার 1 ইঞ্চি সরজমিনে কত ইঞ্চি সেটি আপনি ওখানে লিখে দিবেন, অথবা আপনি ফুটের চিহ্ন দিয়ে যদি আপনি ফুট লেখেন তবুও কিন্তু আপনার হবে। আচ্ছা, তো এখানে আমরা যখন নকশাটি ওপেন করে ফেললাম, এখন আমরা যে কোনো একটি দাগ আমরা পরিমাপ করব। যে কোনো একটি দাগ আমরা পরিমাপ করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে সাইড বার, এই সাইড বারে গিয়ে আমরা পলিলাইন, এই পলিলাইনে আমরা ক্লিক করব। পলিলাইনে ক্লিক করার পর আমরা যে কোনো একটি প্লট আমরা এখান থেকে ড্রয়িং করে ফেলবো। ড্রয়িং করে আমরা সিলেক্ট করব যে এই যে দেখুন, ড্রয়িং করার জন্য আপনাকে অবশ্যই দাগের মাঝখান থেকে আপনি ড্রয়িং করতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আস্তে আস্তে ড্রয়িংটা করছি। তারপরে এই যে এখানে দেখুন যে আপনি দাগের মাঝখান থেকে আপনি এখানে ড্রয়িং গুলো করবেন, তাহলেই আপনি সঠিক ফলাফলটি পাবেন। যদি মাঝখান থেকে সঠিক আপনি ড্রয়িং গুলো না করেন তাহলে কিন্তু আপনি সঠিক ফলাফলটি আপনি এখানে পাবেন না। তো এই যে আমি একটি প্লট কিন্তু পরিমাপ করতেছি আপনাদের সামনে, এই যে দেখুন। তো এখানে দাগের মাঝখান থেকে কিন্তু আমি দাগগুলোর বা রেখাগুলো আমি টানতেছি। আপনিও কিন্তু এই দাগের মাঝখান থেকে আপনি রেখাগুলো টেনে আপনার ড্রয়িংটি কমপ্লিট করবেন। এই যে দেখুন আমি আর একটু ফাস্ট করি, এখানে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, আপনাদের এই যে সামান্য একটু সময় দিয়ে ভালো করে যখন ড্রয়িংটা করবেন তখন কিন্তু আপনি সঠিক ফলাফলটি পাবেন। যখন আপনি সঠিক ফলাফলটি পাবেন তখনই কিন্তু আপনি সঠিক ফলাফলটি মানুষকে শোনাতে পারবেন এবং সঠিক ফলাফলটি দিয়ে আসতে পারবেন। আর যখন আপনি সঠিক কাজ করবেন তখন কিন্তু মানুষ আপনাকে বারবার ডাকবে যে অমুক লোকে সে ভালো সঠিক কাজটি করে। আচ্ছা, আমি এখানে কিন্তু শেষ পয়েন্টে এসে আমি এই যে ক্লিক করে পুরোটা কিন্তু আমার সিলেক্ট করে ফেললাম। পুরোটা আমি ড্রয়িং করলাম। আমি এখানে এন্টার দিব অথবা স্পেসে ক্লিক করব, যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু আমি যেই কমান্ডে আছি সেই কমান্ড থেকে আমি বের হয়ে যাব। ঠিক আছে, আমি যেহেতু এখানে পলিলাইন কমান্ডের মধ্যে এখন বর্তমানে আছি, সেই পলিলাইন কমান্ড থেকে বের হওয়ার জন্য বা যে কোনো কমান্ড থেকে আপনি যখন বের হইতে চাইবেন তখন আপনি এন্টার অথবা স্পেসে ক্লিক করবেন। আমি এখানে স্পেসে ক্লিক করে দিলাম, দেখুন আমি কিন্তু এই কমান্ড থেকে বের হয়ে গেলাম। আবার যদি আপনি স্পেসে ক্লিক করেন তখন কিন্তু আবার সেই কমান্ডটি ফিরে আসবে। এই যে দেখুন আমি কিন্তু স্পেসে যখন ক্লিক করলাম সেই কমান্ডটি কিন্তু এখন ফিরে আসছে। আমি যেখান থেকে চাইবো আমি কিন্তু সেখান থেকে আবার পূর্বের নেই পলিলাইন ড্রয়িং করতে পারবো। এই যে দেখুন পলিলাইন ড্রয়িং কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো আমার এখানে এটার প্রয়োজন নেই। তা আমি এখানে কন্ট্রোল জেড চাপলাম। কন্ট্রোল জেড চাপার কারণে আমার যেই পিছনের যেই কাজগুলো ছিল সেই গুলোতে আমি ব্যাক চলে আসলাম। ঠিক আছে, তো আপনি যখন কন্ট্রোল জেড চাপবেন তখন কিন্তু আপনি যে কোনো একটি কাজ যদি আপনার ভুল হয়ে যায় তো সেই কাজটি থেকে আপনি আবার ফেরত আসতে পারবেন। ঠিক আছে, ফেরত আসার জন্য আপনাকে কন্ট্রোল ধরে জেড চাপবেন। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের যেই প্লটটি আমরা 97 নাম্বার যে প্লট আছে সেই 97 নাম্বার প্লটটি কিন্তু আমরা ড্রয়িং করে ফেললাম। এখন দেখুন এটি কিন্তু আপনার সাদা দেখাচ্ছে। এটি সাদা দেখার কারণ হলো এই যে বাই লেয়ারে এটি সিলেক্ট করা আছে, এখানে আপনার সাদা কালার সাদা দেওয়া আছে, এজন্য আপনি সাদা দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি এটিকে সিলেক্ট করে এটি ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন ক্লিক করলাম, এখানে কিন্তু এটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আপনি যখন এখান থেকে কালার পরিবর্তন করতে চাইবেন যে কোনো কালার কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে আরো কালার যদি চান যে অন্য কোনো কালার দিবেন সেখানেও কিন্তু আপনি আপনি এই কালারটি আপনি দিতে পারবেন। আচ্ছা, তো এখানে আমরা যখন লাল কালার সিলেক্ট করে দিলাম, এখন আমরা এই যে রাইট বাটনে ক্লিক করলাম। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর আমরা এখানে এই কিছু অপশন আমরা এখানে দেখতে পেলাম। এই অপশনগুলোর এখানে কিন্তু একটি অপশন আপনি এখানে দেখতে পাবেন যে ডিসিলেক্ট অল। এই ডিসিলেক্ট অলে দিলে কিন্তু আপনার এটি ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমরা এই যে প্লটটি ড্রয়িং করলাম, এই ড্রয়িং করা প্লটটিকে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এল আই লিখে এন্টার দিবেন। এল আই লিখে এন্টার দেওয়ার পর এই যে দেখুন এখানে জমির পরিমাণ কতটুকু সেটি কিন্তু এখানে বের হয়ে গেছে স্কোয়ার ইঞ্চিতে এবং স্কোয়ার ফুটে। তো আমাদের এখানে যে নকশাটির মধ্যে আমরা যে প্লটটি পরিমাপ করলাম সেই প্লটের পরিমাণ হলো 37,128.07 বর্গফুট। আপনি কিন্তু খুব সহজেই আপনি জমির পরিমাণটি বের করে ফেলতে পারলেন। যদি আপনি এই কাজটি হাতে করতেন তো সেক্ষেত্রে আপনার অনেক সময় প্রয়োজন হতো। তো এখন আমরা যেই প্লটটি পরিমাপ করলাম সেই প্লটের মধ্যে কত শতাংশ জমি আছে সেটি আমরা এখন বের করে ফেলবো। এই যে দেখুন আমরা ক্যালকুলেটর নিয়ে আসলাম, ক্যালকুলেটরের মধ্যে 37,128.07 দিয়ে দিলাম। এটিকে আমরা এখন ভাগ করব।
435.60 দিয়ে 435.60 দিয়ে ভাগ করার পর আমাদের ফলাফলটি চলে আসলো 85.23%। 85.23% এখানে জমি আছে, সেটি আমরা এখানে পেয়ে গেলাম। এখন যদি আপনি চান যে কাঠা, বিঘা, একর, হেক্টর এগুলো বানাইতে, তো সেই ক্ষেত্রে আপনার কাঠা, বিঘার যে এককগুলো আছে সেই এককগুলো দিয়ে ভাগ করলেই আপনি এখানে সঠিক ফলাফলটি পেয়ে যাবেন। তো এই হলো আমাদের কোনো নকশা থেকে কোনো প্লটের সঠিক ফলাফল বের করার নিয়ম। তো এখানে আমি আপনাদেরকে আরো একটি বিষয় আমি আপনাদেরকে দেখাই। আমরা এখন থেকে সামনে যে ক্লাসগুলো করব সেই ক্লাসগুলো হবে এখানে আপনাদের সামনে যেই ড্রয়িংটি বা যেই ফাইলটি এখন বর্তমানে আমাদের সামনে আছে সেই ফাইলটির উপরই সামনের কাজগুলো আমরা করব। তো সেজন্য এই ফাইলটিকে আমরা সেভ করে রাখবো। তো এই ফাইলটিকে আমরা সেভ করে রাখার জন্য আমরা যেতে হবে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর এখানে দেখুন যে সেভ এস। প্রথমে যেহেতু এটি আগে সেভ করা ছিল না, এজন্য আমরা প্রথম সেভ করতেছি। প্রথমে সেভ করার জন্য আপনাকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমরা যে কোনো একটি নাম আমরা এখানে দিয়ে দিলাম। এখানে অটোক্যাড নামটাই আমরা এখানে দিয়ে দিলাম, AUTO অটো CAD। ঠিক আছে, এই অটোক্যাড এটা আমরা এখানে লিখে সেভে ক্লিক করে দিলাম। আমাদের অটোক্যাড নামে কিন্তু ফাইলটি সেভ হয়ে গেছে। এই যে দেখুন এখানে ইউজার্স পিসি ডকুমেন্টস অটোক্যাড ডট ড্রয়িং, এটা কিন্তু আপনার এখানে সেভ হয়ে গেছে আমাদের কম্পিউটারের মধ্যে। তো তারপর এখানে আমি অন্য আরেকটি নকশা আপনাদেরকে ওপেন করে দেখাই। এই যে দেখুন অন্য একটি নকশা আমি ওপেন করতেছি। এখান থেকে অন্য একটি নকশা আমি ওপেন করতেছি। এখান থেকে আপনি এখানে যাবেন হলো ইনসার্ট থেকে যাবেন রাস্টার ইমেজ থেকে আমরা যেই ফোল্ডারের মধ্যে নকশাটি রেখেছিলাম সেই ফোল্ডারের মধ্যে আমরা যেতে হবে। তো আমরা যেহেতু প্রথমেই এই ফোল্ডার থেকে একটি নকশা সিলেক্ট করেছিলাম, সেজন্য সরাসরি আমাদেরকে ওই ফোল্ডারে নিয়ে চলে এসেছে। তো আমরা এখান থেকে অন্য আরেকটি মজা নকশা আমরা ওপেন করব। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু আমাদের প্রিভিউটি দেখাচ্ছে। আর এখান থেকেও আমরা এখানে ওপেন ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই যে দেখুন স্কেল স্পেসিফাই অন স্ক্রিন, এখানে আমরা যেহেতু আগেই টিক চিহ্নটি উঠিয়ে দিয়েছিলাম সেজন্য এখানে টিক চিহ্নটি নাই। যদি থাকে আপনি এখান থেকে উঠিয়ে দিতে হবে। তো তারপর আপনি এখান থেকে এখানে 1 ইঞ্চি সমান সমান সরজমিনে কত ইঞ্চি সেটি আপনাকে এখানে দিতে হবে। আমরা এখন বর্তমানে যে নকশাটি ওপেন করতেছি সেই নকশাটি হলো আপনার 80 ইঞ্চি সমান সমান 1 মাইল হিসেবে তৈরি করা। 80 ইঞ্চি সমান সমান 1 মাইল হিসেবে নকশা তৈরি করা হয়ে থাকলে সেই ক্ষেত্রে নকশার 1 ইঞ্চি সরজমিনে কত ইঞ্চি হয় সেটি আমরা এখানে দিয়ে দিব। তো আমরা জানি 80 ইঞ্চি সমান সমান 1 মাইল হিসেবে যদি নকশা তৈরি করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে নকশার 1 ইঞ্চি সরজমিনে 792 ইঞ্চি। তো আমরা এখানে 792 ইঞ্চি লিখে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করলে এই যে দেখুন নকশাটি কিন্তু ওপেন হয়ে গেছে। নকশাটি আমরা যে কোনো একটি জায়গার মধ্যে ক্লিক করে দিব। লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে আমরা ক্লিক করলেই আমরা এই নকশাটি ওপেন দেখতে পাবো। এই যে দেখুন নকশাটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এই নকশাটি কিন্তু আপনার এই যে দেখুন 80 ইঞ্চি সমান সমান 1 মাইল হিসেবে কিন্তু এই নকশাটি তৈরি করা হয়েছে। সেজন্য আমরা নকশার 1 ইঞ্চি সরজমিনে যত ইঞ্চি তত ইঞ্চি দিয়ে কিন্তু আমরা আমাদের ওই যে স্পেসিফাই অন স্ক্রিনের মধ্যে আমরা দিয়ে এসেছিলাম। আমরা এই 80 ইঞ্চি সমান সমান 1 মাইল হিসেবে যে নকশাটি তৈরি করা সেই নকশা থেকেও আমরা একটি প্লট পরিমাপ করব। তো এখানে প্লট পরিমাপ করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে পলিলাইন। এই পলিলাইনে ক্লিক করলাম। পলিলাইনে ক্লিক করে আমরা যে কোনো একটি আঁকা বাঁকা লেখা আমাদের একটি প্লট আমরা পরিমাপ করব। তো এই যে এই প্লটটি আমরা এখানে পরিমাপ করব। তো এখান থেকে আমি এই প্লটটি প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনাকে ড্রয়িং করে সিলেক্ট করতে হবে। ড্রয়িং করতেছি একদম দাগের মাঝখান থেকে আপনিও কিন্তু একটু সময় নিয়ে হলেও আপনি এখানে ড্রয়িংটা করবেন, একদম দাগের মাঝখান থেকে নিয়ে করবেন যাতে আপনার মাপগুলো সঠিক আসে। যদি আপনার মাপগুলো সঠিক আসে তাহলেই আপনি একজন দক্ষ সার্ভেয়ার বা আমিন হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন এবং প্রমাণও করতে পারবেন যে আপনি একজন দক্ষ লোক। তখন কিন্তু আপনার যে একটা মূল্যায়ন হবে সেটি কিন্তু আপনি যদি কোন রকমে দাগ টানলেন আর দিয়ে দিলেন তখন কিন্তু আপনার এই নাম বা এই যে একটা সুনাম, এই সুনামটি কিন্তু আপনার হবে না। তো আপনার সুনাম ধরে রাখার জন্য বা সুনাম করার জন্য আপনাকে অবশ্যই সঠিক কাজগুলো করতে হবে। তো সঠিকভাবে কাজ করতে গেলে আমাদের যেখানে যেভাবে করা দরকার আমাদেরকে সেভাবে কাজগুলো করতে হবে। এই যে আমরা সর্বশেষ মাথার মধ্যে চলে আসলাম। এখানে আমরা ক্লিক করে দিয়ে এটি এক মাথা আরেক মাথার সাথে আমরা জোড়া লাগিয়ে দিলাম। এখান থেকে আমরা ইন্টারে ক্লিক করে দিলাম। আমরা এই কমান্ড থেকে বের হয়ে গেলাম।
এখানে দেখুন যে আপনার ড্রয়িং করলাম, ঠিক আছে, ড্রয়িংটা হয়ে গেছে আপনার সাদা, এই যে লাইনগুলো সাদা হয়ে গেছে। আমরা এখান থেকে রেডে ক্লিক করে দিলাম। এখান দেখুন যে আমাদের যে লাইনগুলো আছে লাইনগুলো কিন্তু আপনার এখন লাল হয়ে গেছে। আপনি চাইলে আগে থেকে যদি আপনি লালে ক্লিক করে রাখেন, তাহলে আপনি যতগুলো ড্রয়িং করবেন সেক্ষেত্রে আপনার সবগুলো ড্রয়িং কিন্তু এই যে লালই আসবে। এই যে দেখুন, লালে ক্লিক করেন বা অন্য কোনো কালার, আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি এটি চাচ্ছেন না, এটি আপনি মুছে দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই যে ড্রয়িংটা বা যে দাগগুলো আপনি মুছে দিতে চাচ্ছেন সেই দাগগুলো আপনি সিলেক্ট করে আপনি ডিলেটে ক্লিক করবেন, তাহলে এটি মুছে যাবে। অথবা আপনি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করলে এই যে ইরেজ আছে ইরেজে ক্লিক করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটি মুছে যাবে। তো আমরা এখানে যে প্লটটি পরিমাপ করেছি ৬৪১০, এখানে একটি বিষয় আপনাদেরকে দেখুন, এটি খুব ভালোভাবে মনে রাখতে হবে, এবং এটি যদি আপনি মনে না থাকে বা এটি যদি আপনি সঠিকভাবে কাজ না করেন তাহলে কিন্তু আপনি অনেক জায়গায় আটকে যাবেন। এখানে দেখুন মাঝখানের যে একটি ঘর আছে, এখানে এই যে ঘরটি আছে, এই ঘরটি কিন্তু আপনার মাঝখান দিয়ে যে আপনার কিছু দাগ দাগ এঁকে আপনার এই পাশে একটা এস এর একটা চিহ্ন দেওয়া আছে। যে এই যে একটা এস এর চিহ্ন দেওয়া আছে, এই এস এর চিহ্ন দেওয়ার মানে হলো এই মাঝখানের যে আপনার এই দাগ দাগ দেওয়া যে ঘরটি আছে এই ঘরটি, আর এখানে যে খালি জায়গাটি আছে এই খালি জায়গাটি হলো আপনার এক দাগের অন্তর্ভুক্ত। এই এক দাগের অন্তর্ভুক্ত এটি বোঝানোর জন্য আপনার এই এস এর যে চিহ্নটি আছে এটি দেওয়া আছে। এটি কিন্তু আপনার এই যে পাশের দাগটি এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই একটা এস এর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই যে খালি অংশটা আর এটা এক দাগের অন্তর্ভুক্ত। আপনি আবার এই ভুলটি করবেন না যে এখানে এই যে ৬৪১০ নাম্বার দেওয়া আছে মানে ভিতরের যে দাগটি আছে ভিতরের দাগটি মনে হয় এক দাগ, এমন না। বরং যদি আপনার এমন থাকে যে আপনার ভিতরের যে দাগটি আছে এটি কিন্তু আপনার বিল্ডিং এর চিহ্ন এখানে দেওয়া আছে, এই বিল্ডিং এর চিহ্ন দিয়ে আপনার এতটুকু এই যে আপনার ৬৪১০ নাম্বার যে দাগটি আছে এই ৬৪১০ নাম্বার দাগের মধ্যে আপনার কিছু অংশ খালি আছে আর কিছু অংশের মধ্যে বিল্ডিং আছে। এই বিল্ডিং অংশটি আপনার এখানে দাগ দাগ দিয়ে চিহ্ন করে দেওয়া আছে যে এতটুকু বিল্ডিং, আর যে খালি অংশ যেটি আছে খালি অংশটি আর এই বিল্ডিং এর অংশটি পুরোটা হলো এক দাগের অন্তর্ভুক্ত। এটি কিন্তু আপনার নকশার অন্যান্য প্লটের মধ্যে দেখতে পাবেন। এই যে দেখুন এই প্লটের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এতটুকু দাগ দাগ দেওয়া, আপনার এতটুকু আপনার বিল্ডিং এর চিহ্ন দেওয়া, আর এই যে খালি অংশটি আছে খালি অংশটির মধ্যে এস দিয়ে দেওয়া আছে চিহ্ন, যে আপনার বোঝাচ্ছে যে আপনার খালি অংশটি আর এই যে বিল্ডিং এর যে অংশটি আছে এই বিল্ডিং এর অংশটি এটি এক দাগের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো আমরা যেই প্লটটি সিলেক্ট করেছিলাম এখানে দেখুন যে আমরা এখানে এই রেখাগুলো আছে এই রেখাগুলোর উপরে আমরা একটা মাউসটা নিয়ে লেফট বাটনে আমরা এখন ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন দেখুন যে আপনার পুরোটা দাগ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পর আমরা আমাদের যে এল আই লিখে এন্টার দেওয়া, এই এল আই লিখে আমরা এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে দেখুন যে আপনার 2289.15 স্কোয়ার ফিট এটা কিন্তু বের হয়ে গেছে। তো এখান থেকে আমরা 2289.15 এটাকে আমরা কপি করে ফেললাম। কপি করে আমাদের যেই ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর নিয়ে আমরা ভাগ করে ফেলবো 435.60 দিয়ে। তো এখানে দেখাচ্ছে আপনার 5.25% জমি কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা 5.25% জমি আমরা এখানে পেয়ে গেলাম। তো এই সিস্টেম মতোই আপনি 16 ইঞ্চি হোক বা 32 ইঞ্চি হোক বা 80 ইঞ্চি হোক যত ইঞ্চি হোক আপনি এই সিস্টেম মতো যদি আপনি নকশাগুলো ওপেন করেন এবং এই সিস্টেম মতো যদি আপনি ড্রয়িং করেন এবং এলআই লিখে ইন্টার দিয়ে জমির পরিমাণ বের করেন তাহলে আপনি সঠিক ফলাফলটি পেয়ে যাবেন। তো এই সিস্টেম মতোই আপনারা কাজ করবেন। তো আর এই ক্লাসটি অনেক লম্বা হয়ে গেছে, তো সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য কিছু শিখবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত এই ক্লাসটি প্র্যাকটিস করতে থাকুন। আসসালামু আলাইকুম।